आज 26 मार्च 2019 इंग्रेजी আমাদের সামনে যে উপস্থিত রয়েছে এগুলোর নামে হচ্ছে রোহিঙ্গা, যারা বুদ্ধির সরকারের হাতে জুলুমের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। 9 অক্টোবরে তাদের উপর বর্বরোচিত একটি হামলা হওয়ার পরে তারা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের মনের কষ্ট দূর হতে না হতেই 25 আগস্টে তাদের উপর আরেকটি হামলা হয়। 12 লক্ষের অধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। তারা 30টি ক্যাম্পে স্থানান্তরিত হয়। 30টি ক্যাম্পে রয়েছে 30টি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাদের মাধ্যমে পরিচালনা হচ্ছে ক্যাম্পগুলো। সেখানে রয়েছে আমাদের বাংলাদেশের পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব, আরও গোয়েন্দা সংস্থা, সকলেরই নিরাপত্তার অধীনে রয়েছে রোহিঙ্গারা। তারা আমাদের মেহমান, তাদের কষ্ট দুঃখ আমরা অনেকে শুনে থাকি। সেরকম একজন রোহিঙ্গা আমার মাঝখানে হাজির হলো। তার নামটা হচ্ছে নাম আব্দুল গফফর আরকানি। ফারা। আমরা তার থেকে তার দেশের দুঃখের বেদনার একটি কাওয়ালি শুনতে চাই। ভাই শুরু করেন আপনার একটা কাওয়ালি। কাওয়ালি শুরু হইতাম মানে দেশের তো বেশি অসহায়ের আজিয়া আসি দিয়ে বছর 10 বছর ও রোগী হই আলহামদুলিল্লাহ আয়রে তেরহালার ঘর মধ্যে আশ্চর্য নয়ে দিন বদাস করি না হারিয়ে মানে কি করি দিয়ে ওগো খাওয়ালি আমি শুরু করে দিই। আর তো যে দেশের পরে আয়রে নীলাগুড়ি থাই তোমার হদ না মহারাষ্ট্রী জাগান দিয়ে বেশি শুকুরিয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশের শুকুরিয়া আর ইয়া পরে নয় যুগ মহর কি হইলে তো কি হইলে নিজের দেশের রথনল্লা কি জলি জলি উড়ে দিয়ে যান বদাস করি না হারি নিজের ওগো কি হইলে খাওয়ালি গায়ে বলা বলি আমি মনতো বেগুন মনতে ইনশাআল্লাহ হাজির হই। যেত আছে আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান রক্ত দিয়া আজাদ কর সোনালি আর খান কুন্ডালিয়া আজাদ কর সোনালি আর খান। যেত আছে আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান রক্ত দিয়া আজাদ কর সোনালি আর খান কুন্ডালিয়া আজাদ কর সোনালি আর খান। আর কান দেশের মুসলমান আজ উড়নে ওহমান আর কান দেশের মুসলমান আজ উড়নে ওহমান কুন্ডালিয়া আজাদ কর রক্ত দিয়া আজাদ কর সোনালি আর খান। শোনো মুসলমান রক্ত দিয়া আজাদ কর সোনালি আর খান কুন্ডালিয়া আজাদ কর সোনালি আর খান। যেত আছে আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান রক্ত দিয়া আজাদ কর সোনালি আর খান কুন্ডালিয়া আজাদ কর সোনালি আর খান। ভাবো কালালো বানি দিয়ে ভারা ভারা ভাবো কালালো বানি দিয়ে ভারা ভারা মাল সুরাইতো গেলে বাইয়ের মাল সুরাইতো গেলে বাইয়ের দেও মান। শোনো মুসলমান রক্ত দিয়া আজাদ কর সোনালি আর খান কুন্ডালিয়া আজাদ কর সোনালি আর খান। যেত আছে আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান রক্ত দিয়া আজাদ কর সোনালি আর খান। ইমানর কত কমজোর মগর গরত রইয়াছে মজুর ইমানর কত কমজোর মগর গরত রইয়াছে মজুর লেটিন হানা বানের যাইয়া কবর সান। শোনো মুসলমান রক্ত দিয়া আজাদ কর সোনালি আর খান কুন্ডালিয়া আজাদ কর সোনালি আর খান। যেত আছে আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান রক্ত দিয়া আজাদ কর সোনালি আর খান। আর খান দেশের মুসলমান আজ উড়ন ওহমান আর খান দেশের মুসলমান আজ উড়ন ওহমান কুন্ডালিয়া আজাদ কর রক্ত দিয়া আজাদ কর সোনালি আর খান। শোনো মুসলমান রক্ত দিয়া আজাদ কর সোনালি আর খান
যত আছে আল্লাহর বন্দা নবীর উম্মত মুসলমান রক্ত দিয়া আজাদ করো সোনালি আমার খান যত আছে নজওয়ান বাইনে লয় আল্লাহর আসাদ কুন্ডালিয়া আজাদ করো কুন্ডালিয়া আজাদ করো সোনালিয়ার খান শোনো মুসলমান রক্ত দিয়া আজাদ করো সোনালিয়ার খান রক্ত দিয়া আজাদ করো সোনালিয়ার খান। আসসালামু আলাইকুম। আমরা বুঝতে পারছি মুরব্বীর খাওয়ালি থেকে এটাই যে তারা নিজের দেশের আরকানবাসীদেরকে সে আবেদন জানাইতেছে যে আমরা একটু নিজের দেশের জন্য চিন্তা করি, ভাবনা করি, একদিন আমরা নিজের দেশ ফিরিয়ে পাব। কারণ এই দেশ আমাদের আজাদই ছিল, আমাদের স্বাধীন ছিল। দীর্ঘ ৩০০ বছরের অধিক সময় আরকান মুসলমানরা স্বাধীন করেছিল। পর্যায়ক্রমে মুসলমান স্বাধীনতা হারিয়ে ফেলে ক্ষমতা চলে যায় ব্রিটিশ সরকারের হাতে। তখন থেকেই তারা নির্যাতনের শিকার হয়। দীর্ঘ ৭৫ বছরের বেশি সময় ধরে ব্রিটিশ সরকার মুসলমানের উপর নির্যাতন শুরু করে। সেই নির্যাতনের ফলস্বরূপ হিসেবে ১২ লক্ষের অধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। তারা তাদের নিজের অতন ফিরে পেতে, নিজের দেশে ফিরে যেতে খুব আগ্রহ বিদায় তারা এই কাওয়ালির মাধ্যমে বুঝাই দেয় বা বুঝাই দিচ্ছে যে আমরা একদিন নিজের দেশে ফিরে যাই, নিজের দেশ আজাদ করি। আমাদের জন্য নিজের দেশের অতন ফিরে পাওয়ার জন্য, নিজের জাতির জন্য আরকান আমাদের খুবই প্রয়োজন। সে কথাই তার মনের থেকে ফুটে উঠল। আমি সাংবাদিক মাহবুব আলম মিনার, সময় বাংলা টিভি, কক্সবাজার।